সিমগুলো দেখতে অনেক সুন্দর। মা, বলো। ওরা এই সিম দিন বেচলে হয়ে যাবে? হ্যাঁ, এগুলি বেচলে হয়ে যাবে। আমাদের জমিতে সিম লাগাইছে, তো সিমগুলো আব্বা তুলে আনছে। এখন সন্ধ্যা হয়ে গেছে আনতে আনতে। আব্বা বললো সিমের ভিতর পোকা থাকে, সে পোকা আছে কিনা তাই দেখতে। আর পোকা সিম তো আর বেচা যাবে না, তাই না? তার জন্যে ভালো সিম দিন বেছে নেওয়া হচ্ছে, এগুলো ভালো সিম। আর এই তো পোকার সিম দিন এখানে ধোয়া হচ্ছে। পোকা সিম দিন বেচবে না, আর ভালো সিম দিন হাটে নিয়ে যাবে। আর এগুলি তো কম বাড়াচ্ছে, এগুলি তো বেশি বাড়াচ্ছে না। এই জন্য মানে দেখলি জাবাড়ি গাছ না, হুম, ওখানে পোকা লেগেছে বেশি, আর যে পাতলা গিনে ওখানে পোকা নাই। আর ওগুলি বিষ পড়ে ঝরঝরিয়ে। এই তো করলাও তুলে এনেছে, ও পাশে করলা ছেড়ে দিয়েছি, করলা নিয়ে আসছে। তারপর সিম তুলে আনছে। এই দেখেন করলা, করলা খেতে এই যে তার আর ভালো লাগে। বড় বড়। এই দেখেন, এই দেখেন করলা। করলায় মানে সিমের গাছের ভিতরে করলার গাছ আছে, করলার গাছ, এর জন্য তুলে এনে এর পাশে ছেড়ে দিয়েছে। মানে কল্লির গাছ আগে লাগাইছো, লাগা পানি ডুবি গেছে। হ্যাঁ, তো এখন এখন এই দুই একটা গাছ আছে, দুই সিমের গাছ লাগাইছো, বেশি গাছ নাই করলার। এই সিম দিন এখন সব একটা একটা করে দেখা লাগবে যে পোকা আছে কিনা, দেখে বাসা লাগবে। পোকা থাকলে বাদ দিতে হবে, আর ভালো দিন বেশ বেশ চলে যাবে। তার জন্য আমি আর মা বাচ্ছি। আব্বা হচ্ছে জমি থেকে তুলে এনে দিল, আর আমি আর মা বাচ্ছি। হ্যাঁ, বাইসলে বাইসলে পরিষ্কার হয়ে যাবে, এগুলি নাই, অত পোকা নাই। এই দেখেন সিমগুলো দেখতে অনেক সুন্দর, বড় বড় সিম, অনেক বড় বড়। এই সিমগুলো সব বাসা লাগবে। এই তো আমরা বেছে নিই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।